নবী আমার দুনিয়া থেকে দাফন কাফন জানাজা শেষ। সমস্ত সাহাবারা কান্নায় অস্থির হয়ে গেছে, কান্নায় অস্থির হয়ে গেছে। আজকে মক্কা মদিনায় কোন আনন্দ নাই। আজকে কোন সাহাবাদের মধ্যে কোন আনন্দের হাসি আসে না। বলে কেন? নবী দুনিয়ায় না। যেই নবী ছাড়া কোন সাহাবাদের অন্তরের প্রশান্তি টানতে পারে না, যেই নবীকে ছাড়া তারা একটা দিন অতিক্রম করে না। আজকে নবী নাই, দিন চলে যায়, ঘন্টা চলে যায়, সপ্তাহ চলে যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল এমন একজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে কিতাবে আসছে একজন আফ্রিকান নিগ্রো, কালো একজন কুৎসিত চেহারার মানুষ ছিলেন হযরত বেলাল। বেলাল নবীর বিদায় মানতে পারে নাই। বেলাল নবীর বিদায়ের পরে বেলাল নবীর জন্মভূমি থেকে অন্যত্র জায়গায় চলে গেছে। আল্লাহর নবী ওই বেলালকে রাতের বেলায় স্বপ্ন দেখায়, ও বেলাল, আমি নবী দুনিয়ায় নাই। তাই বলে তুমি কি আমাকে ছেড়ে দূর ওই সিরিয়ার দেশে তুমি ঘোরাফেরা করবে? আমি নবীর জন্য কি তোমার একটু মায়া নাই? আমি নবীর জন্য কি তোমার অন্তরে একটু ভালোবাসা নাই? হযরত বেলাল স্বপ্নের মধ্যে নবীকে দেখে পাগলের মতো দৌড়ায়া হাজির হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বাবা টোন দিবেন আওয়াজ। কুল্লু নাফসিন যায়িকাতুল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن فمن زحزح عن النار وأدخل الجنة
اهتديت فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের এই ভালো লাগা কার পক্ষ থেকে আসে? সবাই আওয়াজ দেয় না। প্রত্যেকটা জিনিসের একটা ভালো লাগা আছে, তবে সব ভালো লাগা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। যুবক রাতের অন্ধকারে ভালোবাসার লোকের সাথে কথা বলে, আনন্দ পায় কি পায় না? ওই আনন্দটা কি আল্লাহর পক্ষ থেকে আসে? কথা বলে। এজন্য বলছি সব ভালো লাগা আল্লাহর পক্ষ থেকে আসে না, তবে কোরআনের তেলাওয়াতের ভালো লাগা এটা নিছক আল্লাহর পক্ষ থেকে আসে। একটু সুবহানাল্লাহ বলেন। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ আমাদের কবুল করে নেন। ভাই আওয়াজটা ক্লিয়ার না, কেমন জানি একটু। আল্লাহ বলছেন সমস্ত প্রাণী সৃষ্টিকুলের মধ্যে যারাই আছে প্রাণ, ভাই এই যে ফাঁকা জায়গাগুলো আছে একটু দয়া করে যদি এগিয়ে আসেন, পিছনের ভাইরা একটু বসতে পারবে, সামনের দিকে এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করুন। এই পাশে যারা আছেন একটু দয়া করে একটু সামনে এগিয়ে আসেন ভাই। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। আজ থেকে 50 বছর 30 বছর আগে জমিনে আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বিচরণ করেছিল, ঠিক না? চলে গেছে তারা, বর্তমান আমরা আছি। আবার একটা সময় আমরা চলে যাব, আমাদের এই জমিনের উপরে বিচরণ করবে আমাদের পরবর্তী প্রজন্ম, কথা ঠিক না? এজন্য অনুরোধ করব ভাই, আমি জানি আপনি এটা বিশ্বাস করেন যে আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আমি জানি আপনি চলে যাবেন একটা সময়, আমিও চলে যাব একটা সময়। তবে অনুরোধ করব এই দুনিয়ার জীবনে কি আমরা করছি, কি বা নিয়ে এই মাটির কবরে আমরা শুনতে যাব, এতটুকু চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে সব কিছু সৃষ্টি নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? এই চিন্তা করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন রব্বানা, রবের শিক্ষা, মা খালাকতা হাযা বাতিলা, মানুষ কেন চিন্তা করে না রাতের পরিবর্তন নিয়ে? মানুষ কেন চিন্তা করে না দিনের পরিবর্তন নিয়ে? মানুষ কেন চিন্তা করে না আমি শীতের পরে আমি গরম? বরফের খণ্ড রেখে দিবেন, যত বড়ই হোক না কোনো খণ্ড, আস্তে আস্তে করে ওই বরফের খণ্ড আর বড় থাকবে না, আস্তে আস্তে করে ছোট ছোট হতে হতে একটা সময় দেখা যাবে খণ্ডর কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের জীবন থেকে আজকের দিনটা বড় দামি ছিল, চলে যাচ্ছে। আমাদের জীবন থেকে এই মুহূর্তটা অনেক দামি, কিন্তু আমরা মূল্যায়ন যারা করছি তারাই দামি, কিন্তু যারা এই সময়টাকে কোরআনের বাগান ছাড়া বাহিরে ব্যয় করছি তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এজন্য জিন্দেগির প্রত্যেকটি মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কি হবে না?
হবে। এজন্য আসুন ওই আল্লাহকে একটু স্মরণ করি, জবান খুলে উঁচু আওয়াজে ওই আল্লাহর নামটা আমরা দেওয়ার চেষ্টা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষগুলো একটা সময় বিদায় নিয়ে যাবে। আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মানুষগুলো দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন কিয়ামত নামক একটি ময়দানে হাজির হবে, ওই ময়দানটা কেমন ময়দান হবে? আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, আকাশ আর আকাশের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, সূর্য আর সূর্যের জায়গায় থাকতে পারবে না, চন্দ্র আর চন্দ্রের জায়গায় থাকবে না, সব কিছু একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আল্লাহ বললেন ইদা সামাউন ফাতারাত, আসমান তোমরা দেখতে পাও, আসমান আর আসমানের জায়গায় থাকবে না, আসমান বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে পড়বে জমিনের উপর। আর দুনিয়ার মানুষ কথাগুলো মনে হয় যেন কাল্পনিক গল্পের মতন, বাস্তবতাটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। কেমন হবে সেই দিন, কেমন হবে সেই মুহূর্তটা? আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ওই দিনের মালিক। মুফাসসিরিনগণ বলেন কোন দিনের মালিক দুনিয়ার মানুষ বুঝে না সবাই। আল্লাহ এই জায়গায় কিয়ামতের সময়টার কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন আমি ওই দিনের মালিক হব, যেই দিনের কর্তৃত্ব, যেই দিনের ক্ষমতা, যেই দিনের সমস্ত দায় দায়িত্ব কার হাতে থাকবে? এ জবান খুলে উঁচু আওয়াজে বলো, কার হাতে? আল্লাহর হাতে থাকবে, আল্লাহর হাতে থাকবে। ওই দিনের রাজত্ব, ওই দিনের কর্তৃত্ব, ওই দিনের ক্ষমতা। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরণশীল, সবাই মৃত্যুবরণ করবে। দৃষ্টান্ত পয়গম্বর প্রত্যেকটা নবীর জীবনের দিকে লক্ষ্য করে দেখো, কোন নবী কোন রাসূল দুনিয়ায় স্থায়ীভাবে থাকার জন্য সুযোগ পায় নাই। লক্ষ্য করে দেখো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, তিনি চলে গেলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম আসলেন, তিনিও চলে গেলেন। তার সন্তান, এই সন্তানের মধ্যে কত দামি মানুষ ছিল, নবী ছিল, রাসূল ছিল, ছিল কি ছিল না? সবাই চলে গেছে, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে না। সামনে কেউ দুনিয়ায় আজীবন থাকতে পারবে না। ডানে তাকায়া দেখো কত বন্ধু একসঙ্গে চা খেয়েছি, একসঙ্গে বাজার করেছি, একসঙ্গে দোকানে কত গল্প করেছি। আজকে দুনিয়ায় না, কবরের লাশ অন্ধকার বাগানের মধ্যে পড়ে আছে, কেউ একটা বার গিয়ে খোঁজ নিতে পারে না। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কবর এমন একটি জায়গা, কারো জন্য জান্নাতের বাগান, কারো বা জন্য জাহান্নামের একটি গর্ত। এজন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে মেনে নিলাম, তারা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে তুমি মুসলমান হতে পারবা, আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে তুমি ঈমানওয়ালা হতে পারবা, আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে তুমি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবা, আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে তুমি ঈমানওয়ালার মৃত্যুবরণ হয়তো চাইলে করতে পারো। যদি কিনা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়ের মধ্য দিয়ে বান্দা জীবনে নামাজ ছাড়তে পারে না। কথা বলে না? আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে নিজের জমিটাকে বাড়াইতে পারে না, অন্যের জমি ঠগাইয়া। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, বান্দা কোশ্চিন কালেও জন্মদাতা মায়ের গলি জায়গা দিতে পারে না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে জায়গা নেয়, বান্দা কোশ্চিন কালেও ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে লালন করে, ধারণ করে, বহন করে, কোশ্চিন কালেও আলেম ওলামাদের সাথে বেইজ্জতিমূলক ব্যবহার আচরণ করতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দান হবে কেমন জানো? ওই ময়দানটা কঠিন ময়দান হবে। সূর্য আর সূর্যের জায়গায় থাকবে না, সূর্য মাথার অর্ধখাত উপরে আসবে, পায়ের জমিন আর সাধারণ জমিন থাকবে না, তামার হয়ে যাবে, তামার হয়ে যাবে। ওই দিনের মুহূর্তটা কেমন হবে একটু চিন্তা করে নাও। বলে আজকে সময় আছে, সুযোগ আছে, কাজে লাগাইতে পারো। চাইলে তুমি এই জিন্দেগির দ্বারা আল্লাহকে খুশি করে জান্নাতি হতে পারবা, চাইলে তুমি আল্লাহকে বেজার করে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে কবর চলে যাইতে পারো। আল্লাহর নবীর রাস্তা দুইটা, আল্লাহর নবীর পথ দুইটা। আল্লাহর নবী জানায়া দেয়, ও আমার সাহাবীর দল, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। জবান করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতের দিন যদি মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তার জন্য রাস্তা দুইটা। একটা হলো কিতাব আল্লাহ, এই হলো প্রথম রাস্তা। বলে এই রাস্তার ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে বুঝাইলেন তার পয়গম্বরের মধ্য দিয়ে। নবীর সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে যে সময়টা আপনার সাহাবীরা আপনাকে হারিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আসবে আপনি চলে যাবেন, আপনি আবার আমাদের মাঝে থাকবেন না। সুতরাং আপনার অবর্তমানে মানুষগুলো যাতে জাহান্নামী না হয়ে যায় ওই কিয়ামতের ময়দানে, এজন্য ব্যবস্থাপনা কি আছে আমাদেরকে বলে যান। আল্লাহর নবী সেই দিন জানায়া দেয়, কিতাব আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আমার উপরে যে কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ, এই কোরআন এই জমিনে উম্মতের জন্য রেখে দেওয়া হবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওকে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? কিতাব আল্লাহ, এই কিতাব কোন কিতাব? আল্লাহ বললেন যালিকাল কিতাব, আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ও পয়গম্বর জানায়া দেন, আমি আল্লাহর কিতাবটা অতি সাধারণ কোন কিতাব না, সাধারণ কোন কিতাব
না। এই কিতাবটা ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজের একটি কিতাব। এই কিতাব যে পড়বে সে কিতাবের সঙ্গে দামি হয়ে যাবে। এই কিতাব যে বুঝবে সেই দামি হয়ে যাবে। এই কিতাব যে শুনবে সেই দামি হয়ে যাবে। এই কিতাব যে মানবে সেই দামি হয়ে যাবে। একটু সুবহানাল্লাহর আওয়াজ দাও। আল্লাহর নবী বললেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। সন্তানকে লক্ষ কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানায়, ডক্টর বানায়, এমন মানুষ এই জমিনের উপরে আছে না? ডক্টর বানাইলো সন্তান, ইঞ্জিনিয়ার বানাইলো সন্তানকে। আজকে বাবা মারা যাবে মৃত্যুকালে, সন্তান আর আজকে ধারে আসতে পারে না। বলে কেন পারে না? সন্তান কোরআন শিখতে পারে না, এজন্য বাবার মর্যাদা বোঝে না। কোরআন বুঝতে পারে নাই, মায়ের মর্যাদা বোঝে না। বলে কেন? সন্তানকে দুনিয়ার শিক্ষা দিয়ে বাবা মা বড় করলো। আজকে সন্তানকে যদি ওই দুনিয়ার শিক্ষার পাশাপাশি যদি কোরআনের শিক্ষা দিত, তাহলে সন্তান বুঝতে পারত বাবা মার সম্মান মর্যাদা কতটা গভীর। ঠিক কি না? বিবাহ করে সন্তান ফ্ল্যাট বাড়ি নিয়ে ঢাকার জমিনে ভাড়া থাকে। বাড়িতে মা বাবা ওই বিছানায় শীতের রজনীতে আরামে, শীতের মধ্যে কাতরায় কাতরায় ওষুধ বিঘিন সেবা বিঘিন এমন পিতা মাতা এই জমিনে আছেন না? এজন্য আল্লাহর নবী বললেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ বললেন ওই ব্যক্তিটির জন্য কিয়ামতের ময়দান হবে জান্নাতের বাগান। সন্তান জান্নাতি হবে, বাবা মা কি জাহান্নামী হবে? না না, সন্তান জান্নাতে ঢুকবে না, ঢুকবে না। বলে কেন ঢুকবে না? সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, কেন বাবা মাকে জাহান্নামে বানাবেন আল্লাহ, আমি এটা মানতে পারবো না। আমার বাবা আমার মা কে না কে কষ্ট করে আমাকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দিচ্ছে, কোরআনের হাফেজ বানানোর জন্য কত কষ্ট করেছে, মাওলানা বানানোর পিছনে কত কষ্ট করেছে। আজকে আমার মা বাবা জাহান্নামী হবে, আমি সন্তান জান্নাতি হবে, এটা কোশ্চিনকারও মানতে পারবো না। সুতরাং আমার বাবা মাকে নিয়ে আমি সন্তান জান্নাতি হতে চাই। এমন সন্তান আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এ নারায়ণগঞ্জের মুসলমান, জবান কুলুচু আওয়াজে এই আওয়াজ দিবা, আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর তৌফিক আল্লাহ দান করো। আল্লাহ আমার মৃত্যুর পরে, আমার স্ত্রীর মৃত্যুর পরে আমার সন্তান জানাজার নামাজের ইমামতির দায়িত্ব পালন করবে। মসজিদের ইমাম কেন? ও ইমাম সাহেব, আপনি জানাজা দিলে হবে না। বলে কেন হবে না? আমার মা আমার বাবা আজকে আপনার সামনে হাজির হয়ে গেছে। এই বাবা যে মারা গেছে তার সন্তান আমি আমার বাবার জানাজা দিব। এমন বাবা মা কয়জন হইতে পারছেন? একটু চিন্তা করেন। কোরআনের শিক্ষা দিয়ে সন্তানকে বড় করলে লাভ আছে না লস আছে? লাভ। কোরআনে মা বাবার মর্যাদা আছে, সন্তান মা বাবাকে সম্মান করে। কোরআনে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য আছে। আজকে সন্তান আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে। এজন্যই কোরআন শিক্ষা করা, কোরআন বোঝা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দান এমন হবে, ময়দানে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে। মিজানের পাল্লা আল্লাহ দাঁড় করায় দিবেন। এমন সময় এক শ্রেণীর ফেরেশতা হাজির হয়ে যাবে আমলনামা দেওয়ার জন্য, আমলনামা দেওয়ার জন্য। যার আমলনামায় লক্ষ্য করে দেখা যাবে নেকের পাল্লা ভারী। আল্লাহ বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যে ব্যক্তি বেশি আমল নিয়ে ওই দিনকার হাজির হবে। আল্লাহ বললেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিম নামক জাহান্নাম থেকে আমি আল্লাহ তাকে বাঁচায়া দেব। একটু সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের দরকার আছে? কথা বলেন না।
আমার পূর্বে আলোচনা করেছিলেন সূরা 3 থেকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো অতঃপর নামাজ পড়লো, কি বললো? ঈমানের পরে কি কথা বলেন না? নামাজ। যে ঈমান আনলো অতঃপর নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, সেই ব্যক্তিটি লাফি জাহিম, কিয়ামতের দিন জাহিম নামক জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা রাখে। যার নেক আমল বেশি হবে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার নেক আমল কম থাকবে গুনাহের পাল্লা বেশি বাড়ি বেড়ে যাবে। ওই নাফরমান বান্দাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাতে সাধারণভাবে দেওয়া হবে না, ওই ব্যক্তিটির বাম হাতটা বুকের মধ্য থেকে বের করে পিছন থেকে আমলনামা দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, এজন্য সময় আছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন চেনো, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন বোঝো, কিতাব আল্লাহ। নামাজে দাঁড়া যাও, আল্লাহু আকবার বলে শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিকগুলোকে, আর রহমানির রহিম। যিনি রহমান, যিনি রহিম, তিনি হলেন ওই দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর বান্দা আমি, যেই আল্লাহর কাছে ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেই আল্লাহর কাছে সমস্ত প্রকার সাহায্যের মুহতাজ আমি আল্লাহর গোলাম। ঠিক কি না? আমি যেই সূরাটি দ্বারা নামাজ শুরু করলাম, আমার যদি কোরআন সহিভাবে না শেখা থাকে, এই সূরার মধ্যে একটা জায়গায় না হাজার জায়গায় ভুল হবে। আজকে কোরআনের মধ্যে সূরায় যদি হাজার জায়গায় ভুল হয়, বলো, জবান খুলে বলো, ওই নামাজটা কি আল্লাহর আদালতে কবুল হবে? চিন্তা নাই, মুরব্বি আজকে দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, শরীরে চামড়া ছাপ পড়ে গেছে, কিছু দূরের মধ্যে মাইকের আজা, মাইকের মধ্যে দিয়ে ঘোষণা চলে আসতে পারে, সব সংবাদ, সব সংবাদ। অথচ আজও নামাজকে ঠিক করতে পারলো না, আজও সূরা ফাতিহাকে শুদ্ধ করে শিখতে পারলো না। এজন্যই বলি, আল্লাহর কোরআন থেকে আল্লাহ তাআলা বললেন দালিকাল কিতাব, এই কিতাবটা যদি বুঝতে হয় তাহলে কোরআনের শুদ্ধতার দরকার আছে না? এই শুদ্ধতার তেলাওয়াত নবীর একজন সাহাবা করেছেন। আল্লাহ তার পয়গম্বরের উপরে যখন কোরআন নাযিল হয়, সমস্ত সাহাবারা পাগলের মতন হয়ে কোরআন তেলাওয়াত নবীর জবান থেকে শোনার জন্য অস্থির হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে নবী কোরআন পড়ে, আল্লাহর নবীর সাহাবারা কোরআন শুনে অন্তরের ক্ষুধা, পেটের ক্ষুধা নিবারণ করে, অন্তরের প্রশান্তি টানে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী কাফেলারা আসে, আল্লাহর নবীর ওই মসজিদে নববীর মধ্য দিয়ে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়। আর আবু জেহেল বলে, ওই জায়গা তোমরা কেন যাবা না? বলে, কেন? ওই জায়গায় একটা পাগল নামে একটা মানুষ আছে, কোরআন পড়ে, কি পড়ে আমরা বুঝি না, তবে ওই পড়া যে শুনে সে পাগলের মতন হয়ে যায়, তোমরা কেউই যাবা না। এই দাওয়াত দেয়। আর আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা তার জবান থেকে কোরআনের বাতি ফু দিয়ে নিভায়া দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ ওদের মুখ পোড়ায়া দিতে পারি, কিন্তু আমার কোরআনের বাতি পশ্চিমকালেও বন্ধ হবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের সম্মান, এটা বুঝতে হবে। এইটা বুঝে দুনিয়ার জমিনে চলতে হবে। বান্দা, তুমি যেই দিকে যাও, যেই কথা বলো, যেই দল করো, কোরআন ছাড়া চলার কোনো সুযোগ নাই, কোরআন বোঝার ছাড়া অন্য কিছু বোঝার কোনো ব্যবস্থাপনা নাই। আজকে কোরআন যদি না বুঝে কবরে যায়, ওই কবর দুনিয়া থেকে আমার আমলনামা বাড়ি হয়ে জাহান্নামে বানায়া দিবে। এই জন্যই বলতে চাই, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিজা আনিন
নার। ওই কবর যাওয়ার আগে কবরের আমল নিয়ে রওনা হও। ওই কবর যখন আমাকে আপনাকে বের করে দিবে, কিয়ামত নামক ময়দানে হাজির হতে হবে। ওই জায়গা কেমন কঠিন হবে, ওই জায়গায় একটা মাত্র নেকির জন্য সন্তান আজকে জাহান্নামী হয়ে যায়। জন্মদাতা বাবার কাছে গাজীর, ও বাবা একটা নেকি দাও, একটা নেকি বিঘিন জাহান্নামী হয়ে যায়। জন্মদাতা বাবা একটা নেকি দিতে যাবে না। কিতাবে আসছে পয়গম্বর বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিনের ময়দানটা কেমন হবে, দুনিয়ার মানুষ জবান খুলে আওয়াজ দিলে হবে না, অন্তর দ্বারা চিন্তাও করতে হবে। হাসরের ময়দানটা কেমন হবে, আজকে সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। জন্মদাতা মায়ের কাছে যাবে, মা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, যেই স্বামী স্ত্রীকে ছাড়া আরামের ঘুম ঘুমাইতে পারত না, যেই স্বামী দূরে থাকতো, প্রবাসে থাকতো, দেশে আসলে স্ত্রী তার সবথেকে প্রিয় আপনজনের জায়গায় বসায় দিত, আজকে সেই স্ত্রী ওই দিন বলবে আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো বিবাহ হয় না। এমন একটা ময়দান হবে, একটা নেকি আপন স্বামীর স্ত্রীকে দিতে নারাজ, সন্তানকে বাবা দিতে নারাজ। অতএব ওই ময়দানটা কঠিন হবে, কঠিন হবে। ও দুনিয়ার মানুষ, এই জমিনের উপরে থাকতে ওই ময়দানের সম্বল নিয়ে রওনা হও। এই জমিনের উপরে থাকতে ওই ময়দানের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ার ময়দানটা কেমন হয় জানো, এই দুনিয়ায় বসে বান্দা সুবহানাল্লাহ বলবে, বান্দার জন্য জান্নাতের ময়দান যেই জায়গাটা বরাদ্দ, ওই বরাদ্দকৃত জায়গায় বান্দার সুবহানাল্লাহর বিনিময়ে একটা গাছ রোপণ হয়ে যায়। বান্দা আল্লাহু আকবার বলছে, এই জমিনের মধ্যে বসে, এই জমিনের উপরে বসে ওই বেহেশতের জায়গায় বান্দার একটা গাছ রোপণ হয়ে যায়। ওই গাছটা কত লম্বা হয় জানো, কিতাবে আসছে একটা শক্তিশালী ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া পর্যন্ত এই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য নবীর সাহাবাদের জিন্দেগি ছিল কান্নাময় জিন্দেগি। লক্ষ্য করে দেখো, আশারায়ে মুবাশশারাতুল সাহাবী হযরতে আবু বকর জিন্দেগি ভর কান্না করলেন, হযরতে ওমর জিন্দেগি ভর কান্না করলেন, হযরতে উসমান কান্না করলেন, হযরতে আলী, হযরতে বিলাল। প্রত্যেকটা সাহাবী লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা সাহাবীর নামের সঙ্গে জান্নাতি শব্দটা যোগ ছিল। কথা বলেন ঠিক? প্রত্যেকটা সাহাবী জান্নাতি। 10 জন সাহাবী আল্লাহ তাদের উপরে রাজি ছিলেন, রাসূল তাদের উপরে রাজি ছিলেন। আজকে আল্লাহ রাসূল দুজনই খুশি, জান্নাত অবধারিত। তারপরও কেন কান্না করলেন? তারপরও কেন দুনিয়ার জমিনে সাধারণ জীবন যাপন করলেন? তারপরও কেন ঈদের আনন্দের দিন হযরত ওমর নামাজের ইমামতি করবে? সমস্ত সাহাবারা পাগল করা হয়ে গেছে আনন্দে আনন্দে। হযরত ওমর কই? ওমরকে কেন দেখা যায় না? সমস্ত সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের কাছে হাজির হয়ে গেলেন। লক্ষ্য করে শ্রবণ করে ওমরের গৃহের মধ্য দিয়ে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহর কাছে দুখানা হাত বাড়ায়া দেয়, ও আল্লাহ, এই জমিনে রাজত্ব দায়িত্ব দিলেন আমি ওমরকে। এই জমিনের সমস্ত মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে রোজা রাখতে পেরেছি, চেষ্টাও করেছি, জানি না রোজাটা কবুল হইল কিনা। অন্তরে বড় ভয়। ইফতারি করলাম, কবুল হইল কিনা অন্তরে বড় ভয়। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, কবুল হইল কিনা অন্তরে বড় ভয়। ও আল্লাহ, আজকের ঈদের আনন্দ তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটি রোজা নামাজগুলো তুমি আল্লাহ কবুল করে নিলা। আল্লাহ, কিয়ামতের ময়দান যখন হাজির হবে, আমি ওমরকে যদি ডাক দিয়ে বলা হয়, ওমর
তোমার জিন্দেগির যত ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলো আমি আল্লাহর পছন্দ হয় না। আমি জাহান্নামী হয়ে যাব, আর ওই জাহান্নামের শাস্তিটা একটু কঠিন, আমি ওমর সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার দুনিয়ার সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী কান্না করে আল্লাহর নবীর সাহাবাদের চোখ দ্বারা অঝর দ্বারাই পানি করে জাহান্নামের ভয়ে। আজকে দুনিয়ার মানুষ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে একবার নয়, দুইবার নয়, ফজর আযান দিল, বান্দা তুমি নামাজে আসো, বান্দা নামাজের খবর রাখলো না। যোহরের আযান মুয়াজ্জিন দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যোহরের সময় বান্দা খোঁজ নিল না। আসরের আযান দেয় বান্দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বান্দা দুনিয়ার কাজে জিন্দেগি শেষ করে দেয়, আসরের নামাজের খোঁজ নিল না। আমার আল্লাহ বেজার নয়, বেজার নয়, ফেরেশতারা বলে আল্লাহ লেখবনি তোমার বান্দা ফজর পড়লো না, যোহর পড়লো না, আসর শেষ হলো। আল্লাহ বলে না না, ও ফেরেশতারা লিখো না, লিখো, একটু ধৈর্য ধরো, আমার বান্দা দেখি নামাজটা আদায় করে। আবার মাইক থেকে আযানের আওয়াজ আসে, মাগরিবের নামাজের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের সময় মুয়াজ্জিন আযান দেয়, দেখিনি বান্দা মাগরিবের নামাজে হাজির হয়। বান্দা মাগরিবের নামাজটাও ছেড়ে দিল, হেলায় হেলায় খেলাধুলায়। ওপর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা লিখো না, নামটা লিখো না, আমি আর একটা বার দেখি আমার বান্দা, কারণ আর একটা সুযোগ আছে, ইশারা জানার দিবি, ইশারা জান বান্দা শুনবে, ইশারা জানো। আর মাইক থেকে ঘোষণা করা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা তারপরও নামাজে আসে না, আল্লাহ সময়টা লম্বা করে দেয়, রাত্র গভীর পর্যন্ত ইশার নামাজের সময়টা লম্বা। দেখিনি বান্দা আমি আল্লাহকে চিনে বুঝে তারপর সারা নামাজটা আদায় করে। বান্দা তো পরে সারা নামাজটাও ছেড়ে দেয়, সারা নামাজটাও ছেড়ে দেয়, ঘুমায়া যায়। আমার আল্লাহ বেজার হয় না, আমার আল্লাহ বেজার হয় না। আমার আল্লাহ সুবহে সাদিকের সময় আমার আল্লাহ ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা আসমানে এসে ডাকে, ও আমার গোলাম, কে আছো গুনাহগার, কে আছো বেনামাজি, কে আছো সুদখোর, কে আছো বাবা মার কলিজা আঘাত দেওয়া সন্তান? আমি আল্লাহ তোমার এতটা আপন, এতটা আপন। আমি আল্লাহর কাছে দোকান আঘাত বাড়ায়া দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে তাই দেব। প্রত্যেকটা রাত্র গভীর হওয়ার পরে তৃতীয় অংশের একটা সময় আমার আল্লাহ ওই আসমানে এসে হাজির হয়, আর দুনিয়ার মানুষদেরকে নাম দৌড়ে দৌড়ে ডাকে। বলো ও নারায়ণগঞ্জের মুসলমান, এমন আপন কে আছে, এমন আপন কে? শত নামাজ ছাড়ো, শত আল্লাহকে কষ্ট দাও, মা বাবার কলিজায় সন্তান আঘাত দাও, কোরআনের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তারপরও আল্লাহ আমাকে আপনাকে ডাকে। বলো এমন দয়ার মালিক এই দুনিয়ার কে আছে? আর কেউ আছে এমন আপন? কথা বলেন। আল্লাহ নিয়ামতের বেষ্টনী দিয়ে আমাকে আপনাকে রাখে পারে, কিন্তু আল্লাহকে বেজার করে যারা দুনিয়ায় শান্তি চায় কোশ্চিন কালো শান্তি পাবে না। ওই আল্লাহকে বেজার করে যারা দুনিয়ায় সম্মানওয়ালা হইতে চায় কোশ্চিন কালো সম্মানের মধ্যে শান্তি নাই।
ওই আল্লাহকে বেজার করে যে কোটিপতি হইতে চায়, ওই কোটিপতির ঘরের মধ্যে দেখো শান্তি নাই, আরামের ঘুম নাই। বলে কেন নাই? আল্লাহকে বেজার করে দুনিয়ায় টাকাওয়ালা হয়, আল্লাহকে বেজার করে ক্ষমতাওয়ালা হয়, আল্লাহকে বেজার করে সম্মানওয়ালা হয়। অতএব আমার আল্লাহকে বেজার করে যারা দুনিয়ায় শান্তি চায়, আমার আল্লাহ বললেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, দুনিয়া আমি ততটুকু দেই সে যতটুকু পাওয়ার অধিকার রাখে, আর আখিরাতের ময়দান তার জন্য কিছুই থাকে না। এজন্যই অনুরোধ করি, আল্লাহ বললেন উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ময়দানে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহ বললেন তাহলে বেশি বেশি করে নেক আমল অর্জন করবা, বেশি বেশি করে নেক অর্জন করো। বলে বেশি নেক আমল অর্জন করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেবে, বিনিময়ে তুমি আমি জান্নাত পাবো। আল্লাহ বললেন ফামান যুহজিগা আনিন নার, ওই জাহান্নাম থেকে যে বেঁচে যাবে কিয়ামতের দিন, আল্লাহ বললেন ওই ব্যক্তির মতন শান্তি সফলতা অর্জনকারী মানুষ তৎকালীন সময়ের কেউ থাকবে না। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হঠাৎ করে তার কৃত কর্মের দিকে তাকায়া আল্লাহ তাআলা তার উপরে দয়া করে মাফ করে দিলেন। ওই ব্যক্তির মতন সফলতা সুখী শান্তি মানুষ ওই সময় আর কেউ হবে? একটু জবান খুলে বলেন লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর দুনিয়ার মানুষ ভালো করে বুঝ না, ওই রবের পরিচয় শিক্ষা ছাড়া দুনিয়ায় মুসলমানের পরিচয় যেমন হয় না, ঠিক তেমনি কিয়ামতের ময়দান আল্লাহর পরিচয় যার অন্তরে থাকবে না, আল্লাহর মহব্বত যার অন্তরে থাকবে না, আল্লাহর জাহান্নাম থেকে ওই ব্যক্তি কশিন কালেও বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য রাসূল আমার জায়গা বলে দিলেন, এজন্য পয়গম্বর আরবি আমাদের সামনে রাস্তা খুলে দিলেন। কিতাব আল্লাহ, এক নম্বর কিতাব। এই কিতাব বুঝতে হবে, এই কিতাব পড়ে আমল করতে হবে, তাহলেই তুমি জান্নাতি হতে পারবা। সুন্নতে রাসূল, বান্দা যদি কোরআন মানতে যায়, এই কোরআন মানার জন্য দৃষ্টান্ত হলো রাসূল। পয়গম্বর হাতে কলমের শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পয়গম্বরের চরিত্র সম্পর্কে আয়েশার কাছে জানতে চান, আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? ও আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা, একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর নবীর স্ত্রী তখন বলেন, আপনারা কি কোরআন পড়তে পারেন না? বলে পারি। যদি কোরআন পড়তে পারেন তাহলে কেন রাসূলের জীবন সম্পর্কে জানতে এসেছেন? বলে এই কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস 114টি সূরা, এই সমস্ত সূরা কোরআনের সমস্ত আয়াতই হলো আপনার আমার নবীর চরিত্রের বয়ান। সবাই সুবহানাল্লাহ বলতে পারলো না?
এই কোরআনের সব আয়াত সূরা সমস্ত কিছুর মধ্যে রাসূলের জীবন আদর্শ। অতএব ওই রাসূলকে যদি ভালোবাসতে হয়, ওই রাসূলের যদি প্রিয় উম্মত হইতে হয়, এই কোরআনের আদর্শ, কোরআনের বিধিবিধান সব কিছু মানার দরকার আছে না? দুনিয়া থেকে বিদায় নিবে পয়গম্বর আরবি, সমস্ত সাহাবারা পাগলের মতন হয়ে গেছে। রাসূল আমার ঘরের মধ্য দিয়ে জানালা দিয়ে তাকায় দেখে মসজিদে নববীর দৃশ্য। হযরত মা আয়েশা মাথাটাকে জাগায়া ধরলেন, পয়গম্বর তাকায় দেখে মসজিদে নববীর মধ্যে নামাজের জামাত চলতেছে। আল্লাহর নবী আনন্দে চোখ থেকে অঝর ধারায় পানি জমিনে টপ টপ করে পড়ে। আল্লাহর নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কেন আপনার চোখ দ্বারা পানি পড়ে? কারণ এই নামাজ তো ভালো কাজ, এই নামাজ উত্তম আল্লাহর হুকুম বাস্তবায়নের পরিচয় বহন করে। অতএব আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি জানো না এই নামাজ কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেছি। এই নামাজ কায়েমের জন্য আমি নবী আমার জন্মভূমি থেকে আমাকে হিজরত করতে হয়েছে। এই নামাজের জামাত কায়েমের জন্য আমি নবীর জিন্দেগিটা কষ্টের জিন্দেগি হয়ে গেছে। এই নামাজের জামাত কায়েমের জন্য আমি নবী সারাটা জিন্দেগি ভর কষ্ট পরিশ্রম করে মানুষকে আহ্বান করেছি নামাজের দিকে। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। সমস্ত সাহাবারা পাগলের মতন হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী প্রিয় ওমর তরবারি বের করে সবার সামনে হাজির। তরবারি উঁচু করে ধরে আর বলে, কি কার ক্ষমতা আছে আমার সামনে এসে বলো, আমার প্রিয় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদি কারো ক্ষমতা থাকে বলো আমার সামনে। কেমন প্রিয় সাহাবী, দুনিয়া থেকে নবী বিদায় নিয়েছে, মানতে পারে না হযরত ওমর তরবারি বের করে ধিক্কার দিয়ে বলে, আমার প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই, বিদায় নেয় নাই। আমাদের নবী আমাদের মাঝে আছে, কেউ বলবা না যে নবী মারা গেছে। দূর থেকে হযরত আবু বকর এই দৃশ্য দেখে ওমর তরবারি বের করে ধিক্কার দিয়ে বলতেছে, যে বড়সড় আওয়াজ দিয়ে বলতেছে, কার ক্ষমতা আছে বলো, নবী মারা গেছে। কারণ আমি নবী মারা গেছে এটা আমি শুনতে চাই না, এটা আমি শুনতে চাই না, বুঝতেও চাই না। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর তরবারিটা নামায়া দাও, তরবারিটা নামায়া দাও। কারণ আল্লাহ বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সবাই মরণশীল, সবার মৃত্যুবরণ করতে হবে। অতএব আল্লাহর প্রিয় নবী তিনিও এই মরণের বাহিরে নয়, তিনিও মরণশীল, তিনিও মরে গেছেন। তরবারি জায়গায় বসায়া দাও। ওমরের জবানটা নিচু হয়ে গেছে, তরবারি জায়গায় খাপে রেখে দিলেন। নবী আমার দুনিয়া থেকে জাফর কাপড় জানাজা শেষ। সমস্ত সাহাবারা কান্নায় অস্থির হয়ে গেছে, কান্নায় অস্থির হয়ে গেছে। আজকে মক্কা মদিনায় কোন আনন্দ নাই, আজকে কোন সাহাবাদের মধ্যে কোন আনন্দের হাসি আসে না। বলে, কেন? নবী দুনিয়ায় না। যেই নবী ছাড়া কোন সাহাবাদের অন্তরের প্রশান্তি টানতে পারে না, যেই নবীকে ছাড়া তারা একটা দিন অতিক্রম করে নাই। আজকে নবী নাই, দিন চলে যায়, ঘন্টা চলে যায়, সপ্তাহ চলে যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল এমন একজন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে কিতাবে আসছে একজন আফ্রিকান নিগ্রো, কালো একজন কুৎসিত চেহারার মানুষ ছিলেন হযরত বেলাল। বেলাল নবীর বিদায় মানতে পারে নাই, মানতে পারে নাই। বেলাল নবীর বিদায়ের পরে বেলাল নবীর জন্মভূমি থেকে অন্যত্র জায়গায় চলে গেছে। আল্লাহর নবী ওই বেলালকে রাতের বেলায় স্বপ্নে দেখায়, ও বেলাল
আমি নবী দুনিয়ায় নাই, তাই বলে তুমি কি আমাকে ছেড়ে দূর ওই সিরিয়ার দেশে তুমি ঘোরাফেরা করবে? আমি নবীর জন্য কি তোমার একটু মায়া নাই? আমি নবীর জন্য কি তোমার অন্তরে একটু ভালোবাসা নাই? হযরতে বেলাল স্বপ্নের মধ্যে নবীকে দেখে পাগলের মতো দৌড়ায়া হাজির হয়ে গেছে নবীর রওজার কাছে। ও নারায়ণগঞ্জের মুসলমান, আর জীবনে দেখা হবে কি হবে না আমার সঙ্গে আমি জানি না, তবে একটু চিন্তা করে কথাগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। দেখেননি নবীর মহব্বতে, নবীর ভালোবাসা চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় কিনা? কারণ ওই কিয়ামতের ময়দান এত কঠিন হয়ে যাবে, ওই দিন আজকের এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ চাইলে আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এজন্য অন্তর দিয়ে কথাগুলো একটু ভালো করে বুঝেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বিলাল পাগলের মতন হাজির হয়ে গেছে নবীর রওজার কিনারায়। বিলাল বসে টুকরে টুকরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসতে বলেছেন, আপনার বিলাল হাজির, আপনি কেন আমাকে দেখেন না? কেন আমি বিলাল আপনাকে দেখতে পাই না? ও নবী, আমি বিলাল তো মানতে পারতেছি না, আপনি আমার কাছ থেকে দূরে চলে গেছে। কে জানো দেখতেছে বিলাল অনেক দিন পর নবীর রওজার কিনারায় বসে টুকরি টুকরি কান্না করে। ওই সাহাবী দেখে দৌড়ায়া হাজির, ও বেলাল, একটু তোমার মধুর সুরে একটু আজান দিবা, কারণ অনেক দিন হয়ে গেছে নবী দুনিয়ায় নাই, নবীর ইমামতির পিছনে নামাজ পড়তে পারি না, আর তোমারও আজান শুনতে পারি না। নবীও চলে গেছে, তুমিও সেদিনের পর চলে গেলা, আমরা তো চিরতরে এতিম হয়ে গেলাম। একটা বার মিনারায় দাঁড়াও, একটা বার একটু আজান দাও, তোমার আজান শুনে করে যেতে ঠান্ডা বানাইতেছে। নবীর সাহাবীর কথা শুনে বিলাল ওঠে না, দৌড়ায় হাসান হুসাইন কই, হাসান হুসাইনের কাছে হাজির, ডাক দিয়ে বলো, নবীর প্রিয় দুইজন নাতি, আপনারা দুইজন শুনছেন নি আপনার নানার মুয়াজ্জিন মক্কার নগরীতে অবস্থান করেছে? নানার মুয়াজ্জিনকে যদি আপনারা দুইজন অনুরোধ করেন তাহলে আপনাদের অনুরোধ ফেলবে না, নানার মুয়াজ্জিন আজান দিতে দাঁড়ায় যাবে। হাসান হুসাইন দৌড়ায় হাজির হয়ে গেছে। ও নানার মুয়াজ্জিন বেলাল, ও নানার মুয়াজ্জিন বেলাল, অনেকদিন হয়ে গেছে নানা দুনিয়ায় না, আপনার কণ্ঠের আজান আর মক্কার মানুষগুলো শুনতে পারে না, একটাবার একটু মিনারায় দাঁড়া, একটাবার একটু মিনারায় দাঁড়াইয়া আজান দেয়। নানার মুয়াজ্জিন আজান দেবে, বিলাল উঠে তাকাইয়া দুই জনের চেহারার দিকে ফেলফেল করে তাকাইয়া জড়াইয়া টুকরে টুকরে কান্না করে, আমার নবী দুনিয়ায় নাই, আমার প্রিয় রাসূল দুনিয়ায় নাই, কারণ আমি বেলালের ঈমানটা বড় কষ্টের মধ্য দিয়ে আনছি না, আমার ঈমান আনতে গিয়ে বড় কষ্টের পরীক্ষা আমাকে দিতে হয়েছে, কিন্তু আমার জীবনের থেকে আমি আমার প্রিয় রাসূলকে বেশি ভালোবাসা দিয়েছি। আমার নবী দুনিয়ায় নাই, আমি বেলাল দুনিয়ায় থাকতে চাই না, আজান দিতে পারি না। ও নানার মুয়াজ্জিন একটা বার একটু আজান দিবেন, একটা বার আজান শুনবো, আমরা আর শুনবো না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল উঠে দাঁড়ায়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী মিনারায় দাঁড়ায় যায়, কবিতার সুন্দর ভাষায় বলে,
বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বিলাল মিনারায় দাঁড়ায় বিলাল তার জবান খুলে মধুর সুরে আজানের লফজগুলো বের করা শুরু করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن বিলাল মিনারে আজান দেয় বিলাল যখন প্রিয় নবীর নামটা আজানের মধ্যে স্মরণ করে আশহাদু আন্না মুহাম্মাদার বিলাল আজানের লফজটা শেষ করতে পারলো না বিলাল জমিনে গড়ায়া পড়ে গেল ও নারায়ণগঞ্জের মুসলমান আমিও নবীকে ভালোবাসি আপনারাও নবীকে ভালোবাসে কোন একজন সাহাবী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী বিলাল ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বিলালের কণ্ঠটা ভালো নয় আজকে আপনার অনেক সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে অনেক সুন্দর কণ্ঠ অনেক ভালো আওয়াজ দিতে পারে আপনি যদি অনুমতি দেন ওই বেলালকে সরাই আরেকজন ভালো কণ্ঠওয়ালা সাহাবীকে আজানের দায়িত্ব দিয়ে দিতে পারে সাহাবাদের অনুরোধ আল্লাহ রাসূল বেলালকে সরাইয়া দায়িত্ব দেওয়া হলো মুয়াজ্জিনি দায়িত্ব ফজরের ওয়াক্ত হয়ে গেছে আজান দেওয়ার জন্য মিনারে দাঁড়ায় গেছে আজান শুরু করে কিন্তু সবে সাদেক হয় না কেমন বিলাল যেই বিলালের ঈমান আল্লাহর কাছে এতটা দামি যেই বিলালের আজান না হলে আলোকিত হয় নাই বিলালের আজান আজকে হচ্ছে না আসমানের দরওয়াজায় জমিনের আওয়াজ আর পৌঁছায় না অথচ সাহাবারা চিন্তা পেরেশান হয়ে গেছে কেন আজকে সুবহে সাদেক হইতেছে না আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলালকে রেখে আরেকজনকে দিয়ে আজান দেওয়া হয় দুনিয়ার মানুষদের কাছে আজানটা অনেক ভালো লাগে শ্রুতি মধুর লাগে কিন্তু আমার আল্লাহর কাছে ওই আজানটা পছন্দ ছিল না ওই আল্লাহর কাছে ওই আজানের মানুষটি পছন্দনীয় হয় নাই প্রকৃত হবে না সেই বিলাল আজান দেয় দুনিয়া আলোকিত হয়ে যায় আজকে সেই বিলাল কালো মানুষ আল্লাহর
রাজি খুশি অর্জন করেছে, রাসূলের রাজি খুশি অর্জন করেছে রে ভাই। দুনিয়ায় টাকাওয়ালা ছিল না বেলাল, দুনিয়ায় সন্তানওয়ালা ছিল না, স্ত্রী ভালো স্ত্রীওয়ালাও ছিল না বেলাল, দুনিয়ায় কোনো বড় বংশে ছিল না বেলাল, দুনিয়ার একটা নিগ্র ছোট কালো কুৎসিত বংশের একজন সাহাবী বেলাল। ওই অবস্থান থেকে যদি আমার আল্লাহকে খুশি করে জান্নাতের মালিক হতে পারে, ওই জায়গা থেকে রাসূলকে খুশি করে যদি জান্নাতি হতে পারে, তাহলে একটু জবান খুলে বলবে আজকে আমরা কেন পারবো না আল্লাহর রাজি খুশি অর্জন করে জান্নাতি হতে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্মচন পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন রবে, দেহ তোমার চর্মচন পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন রবে, অঙ্গ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ বললে মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার মালের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এই দুনিয়ার অডেল সম্পদওয়ালা হইছে, কিন্তু আমার আল্লাহর আদালতে কোনো দাম নাই। এই দুনিয়ার অনেক সম্মানওয়ালা হয়েছে, কিন্তু আমার আল্লাহর আদালতে কোনো দাম নাই। এই দুনিয়ার ক্ষমতার মসনদে বসেছে, কিন্তু দুনিয়ার মানুষের কাছে নেতার দাম, কিন্তু আমার আল্লাহর কাছে একটা পয়সার মূল্য তার নাই। অতএব এই দুনিয়ায় সম্মানওয়ালা যতই হও, এই দুনিয়ায় ক্ষমতাওয়ালা যতই হও, এই দুনিয়ায় যত কিছু তুমি হও না কেন, আমার আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে, তাহলে আমার আল্লাহর কাছে তোমার 4 পয়সার মূল্য নাই, 4 পয়সার মূল্য নাই। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বললেন এই দুনিয়ার মানুষ সবাই আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায় না, আমি আল্লাহর রাজি খুশি অর্জনের জন্য আগায় না, বলে আমি আল্লাহর ক্ষমার জন্য যারা আগায়, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেই। এই দুনিয়ার সবাই তো আমি আল্লাহকে খুশি করতে পারবে না। যদি সবাই খুশি করে, তাহলে জাহান্নাম সাজাইলাম কার জন্য, জান্নাত বানাইলাম কার জন্য? ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি এক শ্রেণীর মানুষ হবে, জাহান্নামের এক শ্রেণীর মানুষ হবে। বলে কে জান্নাতি কে জাহান্নামী, আমার আপনার কর্মের মধ্যে তার ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতদিন দুনিয়ায় বেঁচে আছি, কোরআনের আইন, কোরআনের নীতি, কোরআনের হুকুম, কোরআনের শুদ্ধতা, এই কাজের সাথে আমরা কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনকে ভালোবাসার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ সবার ঈমানকে মজবুত বানানোর তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ বেলালের মতন আশিক হয়ে নবীর প্রতি ভালোবাসার পরিচয় দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। জবান করে বলেন আমিন। আল্লাহর নবী বললেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, বান্দা তুমি জীবিত আছো, আখিরাতের ময়দানটা সাজায়া নাও। আখিরাতের ময়দান সাজবে কেমন করে জানো? যতদিন দেখে প্রাণ আছে ততদিন আল্লাহর নামের আওয়াজ তোমার জবান থেকে বের করার দরকার আছে না নাই? বান্দা চরমনাইয়ের জমিনে দৌড়ায় কাকে পাওয়ার জন্য? কথা বলেন না?
বান্দা ছাড়ছি না এ দৌড়ায় কাকে পাওয়ার জন্য, বান্দা আটরশি যায় কাকে পাওয়ার জন্য, কথা বলেন। বান্দা হজের জন্য নিয়াত করেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, জবান খুলে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার ঘরে হাজির হইছে, আমার হাজিরাটা তুমি কবুল করে নাও। বলে কি বলেন? বান্দা ছাড়ছি না যায় আল্লাহকে পাওয়ার জন্য, চরমনাই যায় আল্লাহকে পাওয়ার জন্য, বাংলার সব প্রান্তে ঘুরল আল্লাহকে পাইল না। বান্দা চলে গেল মক্কাতুল মুকাররমায়, বলে আল্লাহকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা যখন বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে, কিছু হাজিদের চেহারার দিকে তাকাই মনে হয় কলিজায় বড় ব্যথা, কলিজায় বড় ব্যথা, নাকে মুখে চোখে পানি অসর দাঁড়ায়, আল্লাহর কাছে কান্না করে আল্লাহ জীবন ভর তো গুনাহের দরজা খুলে রেখেছিলাম, আয় আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, এই গুনাহ নিয়ে যদি তুমি আমাকে কবরে নাও, কবরে আমার জন্য জান্নাতের বাগান হবে না, জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ তোমার ঘরখানে হাজির হই না, আমার হাজিরাটা তুমি কবুল করে নাও। অনেক হাজি আছে চোখে পানি, মোনাজাতের মধ্যে পাগলের মতন কান্না করে, কান্না করে, বলে কারণ কি জানো? ওই আল্লাহকে পাওয়ার জন্য হাজির চোখে পানি। ঠিক কিনা? এজন্য মুসলমান হিসেবে আমাদের চোখে পানি থাকা দরকার, আমাদের নামাজ লম্বা হওয়া দরকার, আমাদের নামাজ ধীর স্থিরতা হওয়া দরকার, আমাদের সমস্ত কিছু ওই আল্লাহর রিজা হাসিলের জন্য। কারণ আল্লাহ বললেন, ও পয়গম্বর জানা দেন, কুল ইন্না সলাতি, বলুন আপনার নামাজ আপনার কি, আপনার কি নামাজ? ইন্না সলাতি, কোরআনের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার রিজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, দুনিয়ার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আরো আসতে বলেন কার জন্য? কোরআনের ময়দানে এসেছি কার জন্য? জবান খুলে আওয়াজ দেই কার জন্য? যারা দেয় না এরা কার জন্য দেয় না? বলেন বলেন, এটুক বলতে আর দিই দেখি, এটা তো সত্য, শয়তানের জন্য দেয় না। যারা আওয়াজ দেয় বুঝতে হবে কার জন্য দেয়। এরপরও যদি বুঝেন যে না আমি আল্লাহর জন্য আওয়াজ দেই, আবার আল্লাহর জন্যই দেই না, তাহলে আপনি ভুল করবেন। সবাই সমস্যারে সুন্দর করে আওয়াজ দিবে, এই ময়দানে কার জন্য এসেছি, এই জবানের আওয়াজ কার জন্য বের করি, এই বক্সের আওয়াজ, মাইকের আওয়াজ কার জন্য শ্রবণ করি? কুল্লিন্না সলাতি, সমস্ত কিছু আমার আল্লাহর জন্য, আপনার আল্লাহর জন্য। সুতরাং ওই আল্লাহর জন্য বান্দা তোমার জিন্দেগি চালাও, জিন্দেগি সাজাও। যদি আল্লাহকে তুমি পাইতে পারো, আল্লাহকে যদি খুশি করতে পারো, তাহলে ওই আল্লাহ দুনিয়ার সব জায়গায় শান্তির ব্যবস্থাপনা করে দিবেন। ঠিক কিনা? লা ইলাহা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বয়ানে তো না হলে আমি আওয়াজ দেই, আপনারা শ্রবণ করেন, বলতে পারেন না, বুঝতে পারেন না পরের শব্দ কি বলো, এটা তো বুঝেন মনে হয়। পরের জায়গা পরের জমিন আমি রই, ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। জবান খুলে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি
পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের, বলেন, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আসলে কথার সাথে কি বাস্তবতা মিল আছে আমাদের? আছে। এই যে বিল্ডিং যে নির্মাণ করেছেন, এই বিল্ডিং ওয়ালা আজীবন থাকতে পারবে? পারবে না। আমার আপনার প্রত্যেকের বাসস্থান আছে, এই বাসস্থানে কি আজীবন থাকতে পারবো? পারবো না। অতএব এই জায়গা কার? এই জমিন কার? ওই আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনি কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার সম্পদের জন্য, আমার ব্যবসার জন্য। আসলে তো এর সাথে আমরা সবাই জড়িত। বান্দা ব্যবসার মহব্বতে নামাজে ঢুকতে পারে না, বান্দার অন্তরে মহব্বত, বান্দার অন্তরে স্ত্রীর ভালোবাসা। আজকে ফজরের নামাজে মসজিদে ঢোকে না বলে কার মহব্বতের জন্য? স্ত্রী। বান্দা চাকরির অফিসের ডিউটি করে, অফিস ঠিক রাখতে হলে নামাজ ছাড়তে রাজি আছে, অফিসের ডিউটি ছাড়তে রাজি নাই। যদি ছাড়তে যায় বস আমাকে বিদায় করে দিবে, আছে না? তাহলে কেমন করে সবকিছু আল্লাহর জন্য হয়? যারা চরমোনাইয়ের জমিনে গেছেন, গেলে দেখতে পারেন কত মানুষ জিকিরের আওয়াজে ছটফট করে লাফায়, ছটফট করে লাফায়। কিছু পাগল আছে ওই দৃশ্য দেখে হাসে হাসে, বলে এরকমটা কেন করে? ওরে ভাই কেমনে বুঝাই, কেমনে বুঝাই? ওই জায়গায় যদি আমি আপনি থাকতাম তাহলে বুঝতাম লাফানোর অর্থটা কি। এজন্য অনুরোধ করি ভাই, আর কথা বাড়াইতে চাই না। আমি আপনার সামনে মুসাফিরের মতন পরিচয় নিয়ে কথা বলতেছি। এখনো সময় আছে আল্লাহকে ডাকেন, এখনো সময় আছে আল্লাহকে চেনেন, এখনো সময় আছে কোরআনকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আলেম ওলামাদের সাথে সম্মানের আচরণ করেন, এই জমিনে মসজিদওয়ালার সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করেন। যদি আমরা এইভাবে চলতে পারি আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবায়ের মধ্য দিয়ে, তাহলে আমার আপনার জিন্দেগি দুনিয়ায় শান্তিময় করে দিবেন কে? কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাইবেন কে? আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। লিল্লাহি তাকবীর। কর্তৃপক্ষের অনুরোধ, এই আয়োজনের পিছনে আমাদের সময় ব্যয় হচ্ছে, আর্থিক কিছু ব্যবস্থাপনা করতে হয়েছে। এজন্য আপনারা সময় দিয়েছেন, সময়ের সাথে যদি আর্থিক কিছু সাহায্য করেন, উভয়টা সংমিশ্রণে আল্লাহ জান্নাত দিবেন। ওয়াদা কার? আরো জোরে বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ বললেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। কিন্তু জান্নাতি কারা হবে তাও আমি বলে দিলাম, জাহান্নামী কারা হবে তাও আমি বলে দিলাম। অতএব জান্নাতে যারা ঢুকবে আল্লাহর রাসূল তাদের পরিচয় দিলেন, একটা হলো জান আর একটা হলো মাল। জান আর মাল দুইটার সমন্বয়ে বান্দা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। জানের ব্যবহার মুফাসসিরিনগণ বলেন, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ কার হুকুম মানব, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ কার গুণগান বলবো, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ কার আওয়াজ দিব? আল্লাহর আওয়াজ দিব, আল্লাহর কাজ করব, আল্লাহর হুকুমের বাহিরে চলবো না। অতএব এই জানের ব্যবহার যতক্ষণ জীবিত ততক্ষণ আল্লাহর ঘরের সঙ্গে যাতায়াতের সম্পর্ক, আলেম ওলামাদের সাথে মুসাফা ভালো মহব্বতের সম্পর্ক রাখতে যতক্ষণ পারবো ততক্ষণ বুঝতে হবে জানের সঠিক ব্যবহারের জায়গায় আমি আপনি বহাল আছি। এর মধ্যে অর্ধেক জান্নাত, বাকি অর্ধেক জান্নাত আমার আপনার সম্পদের মধ্যে।